বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো আমার চ্যানেল থেকে চলে আসলাম তোমাদের সাথে আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে। তো এখানে চাঁদা ভর্তার রেসিপিটি করব। তার জন্য নিয়েছি তাওয়াতে একটু তেল আর দিয়ে দিব কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা চিড়ে দিলে ভালো হয়, আমার চিড়ার কথা মনে নাই, তো আমি আস্তেই দিয়ে নিয়েছি। তো কাঁচামরিচটা ফুটে বিচিটা চোখের দিকে আসছিল, যে কারণে পেঁয়াজটা আমি ছেড়ে দিয়েছি। তো একটু জোরেই পড়ে গেছে। তো যাই হোক, আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর চোখেতে একটু ওড়না দিয়ে নিয়েছি। তো আমার মতো এরকম ভুল রান্নাতে কয়জন করে, অবশ্যই যারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছোটোবেলায় এরকম তরকারি তেলে দিতে নিলে আমার অনেক ভয় লাগতো, তো আমি পারতামই না। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু সাইড দিয়ে আমি এরকম পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিতাম। তো আম্মা এভাবেই কাজ করা একটু একটু করে শিখিয়েছিল। তো যাই হোক, আমি চাঁদাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু কালো জিরে দিয়ে নিব। তো কালো জিরাটাও দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিব। তো দেশে এত গন্ডগোল, যে কারণে নেট ছিল না। নেট ছাড়ার আগের থেকেই আমি ভিডিও ছাড়ি না অনেক দিন ধরে, কারণ আমার বাসাতে প্রচণ্ড কাজের চাপ ছিল, টেইলার্সের কাজ ও পার্লারের কাজ। ঈদ ছাড়াও যে এত কাজ আমার হাতে থাকবে এটা আসলে আমি আশাই করিনি। তো যাই হোক, মহান আল্লাহ একদিকের দরজা বন্ধ করলে আর একটা দিকের দরজা খুলে দেয়, এটা আমার বিশ্বাস। তো সেই বিশ্বাস থেকেই আমি তার কাছে শুকরিয়া জানাই যে সেই বিপদে আমার পাশেই ছিল সারাক্ষণ, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং মৃত্যুর পরেও মহান আল্লাহ আমার সাথেই থাকবে। এত কাজের মাঝে সময় বের করে ভিডিও এডিটিং করা, ডাউনলোড করা ছাড়া আসলে অনেক সময়ের ব্যাপার। তো এত সময় পাই না, মাঝে মাঝে একটু ছাড়ি, তো চেষ্টা করব কন্টিনিউ ছাড়ার। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে আমার এই ভর্তার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর পেজে একটা ফলো দিয়ে যেও। আল্লাহ হাফেজ।